নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর কালীবাড়ি বা দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম বাড়িপাড়া শিয়ালদা লোকালে। তো আপনারা চাইলে আরও অন্য দিক থেকেও যদি চিন্তা ভাবনা করেন আসতে পারেন। হাওড়া প্ল্যাটফর্ম থেকে নেমেও আপনারা বালি হয়ে সেখান থেকে অটো ধরে আসতে পারেন অবশ্যই, বা মেট্রো করে হলেও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে নেমে আসতে পারেন। দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে নেমে পিছন দিকে কিছুটা হেঁটে আসার পর রাস্তাটি সোজা রানী রাসমণি স্কাইওয়াকের সঙ্গে যুক্ত হয়েছে। এই স্কাইওয়াক দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগবে। এটি নবনির্মিত, বেশি দিন তৈরি হয়নি। তো কিছুটা হেঁটে যাওয়ার পর এই স্কাইওয়াকটি সোজা দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বারের সামনে শেষ হয়ে যাচ্ছে। স্কাইওয়াকের দুদিকে খোলা জায়গা, ক্রমাগত একটা মিষ্টি ঠান্ডা হাওয়া এখান দিয়ে বয়ে চলেছে। মাঝে খুব সুন্দর দোকান, এখান থেকে আপনারা পছন্দ মতো জিনিসপত্র বা পুজোর ডালা কিনে নিয়ে যেতেই পারেন। তো এখান থেকে আপনাদের যদি কারোর মনে হয় যে বেলুড় মঠ হয়ে আপনারা দক্ষিণেশ্বর আসতে চাইছেন, তো বেলুড় মঠ থেকে আপনারা লঞ্চ ধরে দক্ষিণেশ্বরের আসতে পারেন। তো সেটাও আপনাদের বেশ ভালোই লাগবে। সোজা গিয়ে আপনারা স্কাইওয়াকটা ধরে হেঁটে যাওয়ার পর দেখবেন একটা খুব সুন্দর স্কাইওয়াকের শেষে একটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের, মা ভবতারিণী মন্দিরের একটা সুন্দর প্রতিকৃতি খুব সুন্দর করা আছে। স্কাইওয়াকের শেষে ঠিক ডান দিকটায় যে সিঁড়িটা, ওটা হচ্ছে নিচে থেকে উপরে আসার সিঁড়ি, চলমান সিঁড়ি। বয়স্ক মানুষদের এখানে যেতে বা আসতে যাতে কোনো সমস্যা না হয় সেই চিন্তা ভাবনা করে এটা তৈরি করা। এবং দেখছেন যে মানুষগুলো চলে যাচ্ছে ডান দিকে, ওটা দিয়ে আপনারা সোজা মন্দিরের প্রবেশদ্বারের নিচের দিকে নামার যে সিঁড়িটা, সেটা দিয়ে মন্দিরের দিকে যেতে পারেন। তো সিঁড়ি দিয়ে নামার পর আপনারা খানিকটা এগিয়ে গেলে সামনেই দেখতে পাবেন মন্দিরের প্রবেশদ্বার, খুব সুন্দর। একটু হেঁটে যাওয়ার বাঁদিকেই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটি সোজা বেলুড় মঠ যাওয়ার যে লঞ্চ ঘাট বলছি, দক্ষিণেশ্বর লঞ্চ ঘাট, সেখানে চলে যাচ্ছে। তারপরে এই প্রবেশদ্বার, এটা আমরা দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করছি। দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর একটু এগিয়ে গিয়ে সামনে যে চার চাকা গাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকে এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। যদি আপনারা কেউ বাইকে বা চার চাকায় আসতে চান, তাহলে গাড়িটা এখানে আপনারা পার্ক করে রাখতে পারেন। তো এখানে একটা সমস্যা, এখানে কিন্তু হেলমেটের দায়িত্ব কর্তৃপক্ষ নেবে না, সেটা আপনাদের নিজস্ব দায়িত্ব। ডান দিকে পরমহংসদেব রামকৃষ্ণের একটি প্রতিকৃতি, খুব সুন্দর। তো এগিয়ে গেলে আপনারা সোজা এই দিক দিয়ে সোজা এগিয়ে গিয়েও আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। তবে আমরা একটু বাঁদিকে দিয়ে যাব আপনাদেরকে আরেকটু ভালো মন্দিরটা দেখানোর জন্য। কারণ মন্দিরের ভিতরে আপনাদেরকে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ। তো এটা হচ্ছে আমরা যেখানে চার চাকা পার্কিংয়ের যে জায়গাটা, সেখান দিয়ে ঢুকেছি। এইখানটা দিয়ে সোজা চলে যাবেন। সোজা যাওয়ার পর শেষে গিয়ে ডান দিকে এই রাস্তাটা পাবেন। ডান দিকে ঘুরে গেলেই এই রাস্তাটা দিনের বেলা যথেষ্ট ভিড় থাকে। পুজোর অনেক লাইন পড়লে এরা লাইন প্রায় আপনার অনেক সময় দেখা গেছে যে দক্ষিণেশ্বরে যে বালির ব্রিজ, বিবেকানন্দ সেতু পর্যন্ত চলে যায়। তো এইখানটা খুব ভিড় থাকে। আমরা যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, তো সেই জন্য অতটা ভিড় ছিল না। সেটা হচ্ছে মন্দিরের
একদম পূর্ব দিকে। রাস্তাটা খুব ভালো, এখানটা আপনাদের বেশ ভালো লাগবে। তো এখানটা হাঁটতে হাঁটতে আপনাদের কিছু বলি। এই মন্দিরটি হয়তো আপনারা অনেকে জানেন। মন্দিরটি জনদরদি রানী রাসমণি তৈরি করেছিলেন 1847 খ্রিস্টাব্দে। তিনি মা কালীর স্বপ্নাদেশ পেয়েই এই নবরত্ন মন্দিরটি তৈরি করেছিলেন। এটি নবরত্ন মন্দির, কারণ এখানে এই মন্দিরে 9টি চূড়া আছে। এবং সেই সময় এই মন্দিরের মায়ের আরাধনা করার, মায়ের পুজো পাঠের দায়িত্ব পড়ে পরমহংস রামকৃষ্ণদেবের দাদার উপর। কিন্তু তিনি দায়িত্ব পাওয়ার 1 বছরের মধ্যে মারা যান। তারপর থেকেই রামকৃষ্ণদেব এই মন্দিরে পূজা পাঠ এবং তার সাধনা করতেন। এবং তিনি এখানে এই মন্দিরেরই কাছাকাছি একটা গৃহে থাকতেন, সেটা আপনাদের আমি দেখাবো পরবর্তী ক্ষেত্রে। তো একটুখানি দেখুন, এখান থেকে আপনাদের এই জায়গাটাতে যদি আপনারা আসেন, মন্দিরের দেখতেও ভালো লাগবে, এখান থেকে আপনাদের ছবি তুলতেও ভালো পারবেন। তো এই রাস্তাটা দিয়ে যখন এগিয়ে যাবেন, বাঁদিকে একটা পুকুর এবং ডান দিকে বাগান। খুব সুন্দর জায়গাটা এখানটা। তো মন্দিরের ভিতরে 12টি শিব মন্দির আছে। এবং এই যে রাস্তাটি সোজা গিয়ে মন্দিরের প্রবেশদ্বারের সঙ্গে যুক্ত। তো এখানে একটা কথা বলে রাখি, মন্দিরে কিন্তু কোনোভাবেই জুতো পরে বা মোবাইল, কোনো রকম ব্যাগ এ সমস্ত নিয়ে ঢোকা নিষিদ্ধ। পার্স আপনারা নিয়ে যেতে পারবেন। তো তার জন্যে আপনাদের যেটা করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে জুতো বা ব্যাগ রাখার আলাদা ব্যবস্থা মন্দির কর্তৃপক্ষ করে রেখেছেন, যাতে সাধারণ মানুষকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয়। এটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর জায়গা। ওখান থেকে বেরিয়ে আসার পর ডান দিকে যে জায়গাগুলো, এখানগুলো পণ্য বিতিকা, মানে বিভিন্ন কেনাকাটার জিনিস বিক্রির জায়গাটা। আর দূরে ডান দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওখানটা থেকে আমরা, ওইখান থেকেও ডালা বিক্রি হয়, ওখান থেকেও আপনারা ডালা নিজেদের পছন্দ মতো দামে ডালা নিয়ে আসতে পারেন। ও মন্দিরের মাঝে এখানে স্বামীজির একটি মূর্তি আছে। তো হেঁটে যাওয়ার পর ঠিক বাঁদিকে আপনারা জুতো রাখার এবং ব্যাগ রাখার একটা কাউন্টার, দুটো কাউন্টার পাবেন। তবে আপনাদের জন্য একটু কথা বলে রাখি, এখানে দক্ষিণেশ্বর মন্দিরে গরমকালে দিনের বেলা থেকে বিকেলের দিকে আসাটা আমার মনে হয় শ্রেয়। কারণ এটা হচ্ছে রানী রাসমণির মন্দির। ইনি এই দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় প্রায় 9 লক্ষ টাকা খরচ হয়েছিল মন্দিরটি। ইনি এই জায়গাটি মা কালী স্বপ্নাদেশ পেয়ে হুগলি নদীর তীরে তিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সেই সময় জায়গাটি একটি ব্রিটিশ ইংরেজদের ছিল, তাদের থেকে কিনে। তো এটা আমরা রানী রাসমণি মন্দিরের পাশ দিয়ে আমরা সোজা গঙ্গার দিকে যাচ্ছি। যেহেতু মন্দিরের ভিতরে ফোন নিয়ে প্রবেশ করা সম্ভব নয়, তাই সেখানকার ছবি আমরা দেখাতে পারবো না। এটা হচ্ছে সেই 12টি মন্দির, যেটা প্রবেশ করতে গেলে আপনাদের মন্দিরের ভিতরে যেতে হবে। তবে আপনি মন্দিরের ভিতরে গেলে তবে এই মন্দিরগুলো আপনি ঘুরে দেখতে পারবেন। আমরা পিছন দিক দিয়ে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো একটা গরমকালে সকালের দিকে এলে কিছু সমস্যা হতে পারে, যেমন হচ্ছে মন্দিরের ভিতরটা পুরো বাঁধানো বলে রোদ্দুরের তাপে প্রচণ্ড পরিমাণে এটা গরম হয়ে যায়। এবং যেহেতু ডালা নিয়ে খালি পায়ে ওখানে যেতে হবে, আপনাদের দাঁড়াতে খুব কষ্ট হবে, সমস্যায় পড়তে হতে পারে। এই জন্য আমার মনে হয় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে যাওয়াটা আপনাদের জন্য শ্রেয়। এবং সন্ধ্যার দিকটাও দক্ষিণেশ্বরের মন্দিরটা খুব সুন্দর লাগে। এবং 7:30টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। আপনারা গেলে বিকেলের দিকে চলে যাবেন।
আর একটা সমস্যা পড়তে হয়েছিল বলে বলছি, জুতো রাখার এবং ব্যাগ রাখার যে কাউন্টারগুলো যথেষ্ট ভিড় হয়, তো ওখানে অনেকটা লাইন দেওয়ার জন্য অনেকটা সময় অতিবাহিত করতে হয়। আপনারা দলবদ্ধভাবে গেলে ভাগে ভাগে মন্দিরে প্রবেশ করতে পারেন রেখে। তো আমরা গঙ্গার ধার ধরে আবার ফিরে আসছি। বাঁদিকে বিভিন্ন গুণী মানুষজনদের প্রতিকৃতি মূর্তি আছে, তাদের সম্বন্ধে বিবরণ লেখা আছে বাঁদিকে, এবং বাগান সুন্দর গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগবে আপনাদের। গঙ্গার একটা ঠান্ডা হাওয়া সবসময় এখানে বইছে। গেলে বিকেলের দিকে গেলে তো একদমই আসতে ইচ্ছা করবে না এখান থেকে। দেখুন মূর্তিগুলো এভাবে রাখা আছে, তাই সম্পর্কে জানতে পারবেন। সামনে যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এটি নহবত নামে পরিচিত। এটিতে যখন রামকৃষ্ণদেব এই মন্দিরের পূজাপাঠ করতেন, মা শারদামণি এবং রামকৃষ্ণদেব তাদের জীবনের অনেকটা অংশ এখানে কাটিয়েছিলেন। এই বাড়িটাতে ওনারা থাকতেন। আজ এই বাড়িটা সারদা মা সারদা দেবীর মন্দির হিসাবে প্রতিষ্ঠিত। এরপর আমরা মাঝখানে এসে গেলাম। এই যে স্বামী বিবেকানন্দের যে মূর্তিটা, এটা প্রায় মন্দিরের যে অঞ্চলটা, মন্দির সংলগ্ন অঞ্চলের প্রায় মধ্যম বরাবর অবস্থিত। এবং দূরে ওই যে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভোজনালয়। ওখানে আপনাদের যদি খাবারের কিছু ইচ্ছা থাকে, তো ওটা পুরো নিরামিষ খাবার দাবার ওখানে পাওয়া যায়। আপনারা গেলে ওখান থেকে খেয়ে আসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। এবং এটা হচ্ছে মন্দিরের পিছন দিকে আরেকটি পার্কিং আছে, 4 চাকা পার্কিং। আপনারা যদি মন্দিরে ঢুকে বাঁদিকে পার্কিং না করেন, সোজা চলে আসবেন, এসে রাস্তাটা সোজা এসেই পার্কিংয়ে চলে আসছে। তো এখানেও পার্ক করতে পারেন গাড়ি। এবং এর পাশে কিছু ছোটোখাটো মেলা বসে। এই জায়গাটাতে আপনাদের একটা পুকুর আছে, তো এখানটা দাঁড়াতে পারেন, খুব ভালো লাগবে। এবং এই রাস্তাটা সোজা আপনার মন্দিরের দিকেই চলে যাচ্ছে, একদম ভোজনালয়ের সামনে দিয়ে। এটা মন্দিরের একদম উত্তর দিকে অবস্থিত। তো সন্ধ্যের পরে আলোগুলো জ্বালানো হয়, এর রূপটাই একদম অন্যরকম লাগে। যত সন্ধ্যা হয় তত এখানে থাকতে আরও বেশি ভালো লাগে। গাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটা আছে, খুব সুন্দর লাগে এখানটা। তো আমরা এটা হচ্ছে মন্দিরের দিকে চলে আসছি। এই যে সামনে ডান দিকে নীল মতো যে অংশটা দেখতে পাচ্ছেন, এখানটাতে জলের ফোয়ারা আছে। তো এটা হচ্ছে আমরা দেখছি, এটা হচ্ছে যেখানটা আমাদের ডালা কেনা হয় তার পিছন দিকটা, মন্দিরের পিছন দিকে আর কি, মানে উত্তর দিকের অংশ, যেখানটা আপনাদের বলছিলাম, যেখানটা কিছু মেলা অল্প কিছু বসে। তো এই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ আছে। আপনারা চাইলে যদি ইচ্ছা হয় কিছু খাবার কিনে মাছকে খাওয়াতে পারেন। তো আমরা খাইয়েছিলাম, খুব ভালো লাগছিল, মাছগুলো খুব সুন্দর বিভিন্ন জিনিস খাচ্ছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার দৃশ্য। আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম সন্ধ্যার দিকে। এটা আমরা ওই গাড়ি পার্কিংয়ের দিক থেকে মন্দিরের দিকে আসছিলাম হেঁটে হেঁটে। খুব সুন্দর লাগছিল, মানে অপূর্ব, এত সুন্দর লাগছিল। এই সময়টা খুবই সুন্দর লাগে দক্ষিণেশ্বর মন্দিরটা। আপনারা দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। মন্দিরের যে প্রধান প্রবেশদ্বার আছে, সেখান থেকে সন্ধ্যে 7:30টার পর আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। তো আমরা মোটামুটি সমস্ত কিছু দর্শন করে 7:30 এই সময় বেরিয়ে পড়েছিলাম। তারপর আবার স্কাইওয়াক দিয়ে হেঁটে প্ল্যাটফর্মে চলে আসি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আরও অন্য মানুষ এটি দেখার সুযোগ পায়।
ধন্যবাদ।